চিতপুরের এক চাটের দোকান। সন্ধেবেলায় বাবুরা কষা মাংস ঝাল ঝোল দিয়ে মৌতাত করে সেখানে প্লেট ধোয়ার কাজ নিয়েছিলেন। জ্যাঠামশাইয়ের অন্ন ধ্বংস করবেন না, স্বাবলম্বী হতে হবে, এই ছিল মনের অভিপ্রায়। জ্যাঠামশাইয়ের কানের খবর যেতেই মাথার চুল ধরে হিড়হিড় করে টানতে নিয়ে গিয়ে বলেছিলেন, বেটা স্বাবলম্বী হতে চাইছো? চাটের দোকান থেকে ছাড়িয়ে আনা হলেও বাড়ি থেকে পালিয়ে চলে গেলেন বার্মায়, বাঙালির বোসের সার্কাসে। সেখানে শিখে গিয়েছিলেন অনর্গল উর্দু আর হিন্দিতে কথা বলা। সার্কাসে অবশ্য বেশিরভাগ সময় জোকার সাজতে হতো তাকে। আজকে যার কথা বলছি তিনি কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তী, নিজে বিরাট মামের অভিনেতা। কোনোদিন বুঝতে চাইতেন না, বিনয়ের সঙ্গে কথা বলতেন, ওরে বাবা আমি আবার অভিনেতা কবে হলাম, নিজের যা বিদ্যে বুদ্ধি তাতে অন্য কিছু করে ওই জুটবে না, তাই পেটের দায় থিয়েটার বায়োস্কোপে পেছন না চাই, একে কি আর অভিনয় বলে? সার্কাসের চাকরি ছেড়ে বাড়ি ফিরলে জ্যাঠামশাই তুলসীকে ঢুকিয়ে দিয়েছিলেন চিতপুরের এক ছাপাখানায়। সত্যি বলতে কি, ওই ছাপাখানায় কাজ করতে গিয়ে তুলসী চক্রবর্তীর মনে অভিনেতা হওয়ার বাসনা আরও তীব্র হয়ে উঠতে লাগলো। হ্যান্ডবিলে নানা বিজ্ঞাপন পড়তে পড়তে মনে হতো, ও অভিনেতা হলে তার তো এরকম পোস্টারে নাম ছাপা হবে। সেই তুলসী চক্রবর্তী সত্যজিৎ রায় পরশ পাথরের সময় শহরের রাস্তায় বড় বড় পোস্টার দেখেই নিজেই বলেছিলেন, আমি কি হনু হয়ে গেলাম নাকি? জ্যাঠামশার কাছে ভাইপো বায়না ধরলেন, তাকে থিয়েটারে ঢুকিয়ে দিতে হবে। আবদারটা মন্দ লাগেনি প্রসাদ চক্রবর্তীর। নিজের মুখে তুলসীকে বলেছিলেন, সেই ভালো, তোর তো দেখছি অ্যাক্টিংটা ভালোই আসে, তাছাড়া সবসময় চোখের কাছে থাকতে পারবি। অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে কাকতি মিনতি করে জ্যাঠামশাই ভাইপোকে ঢুকিয়ে দিয়েছিলেন স্টার থিয়েটারে। অর্কেস্ট্রার দলে থাকতে থাকতে গান আর অভিনয় নেশা ধরেছিল বালক তুলসী। শৈশবে নানা আসরে গান গাইতেন, পরবর্তীকালে অন্যান্য দলে এসব করেছেন। থিয়েটারে তুলসী চক্রবর্তীর অভিনয়ের হাতেখড়ি হয়েছিল দুর্গেশ নন্দিনী নাটকে, সেই ঘটনা 1920 সালে, আর শেষও হয়েছিল স্টার থিয়েটারে শ্রেয়সী নাটকে। সিনেমার জীবন শুরু থিয়েটারে। অভিনয়ের 12 বছর পরে সাহিত্যিক প্রেমাঙ্কুর আথর্তীর পুনর্জন্ম ছবিতে ছোট্ট ভূমিকা অভিনয় করে রূপলী পর্দায় আত্মপ্রকাশ হয় তার। এরপর একের পর এক ছবিতে অভিনয়ের সুযোগ আসতে থাকে তার। তুলসী চক্রবর্তী অভিনীত 74.5 বাংলা সিনেমা প্রেমীদের কাছে একটা আবেগের নাম, একটা মাইলস্টোন। রাজলক্ষ্মী দেবীর সঙ্গেও তুলসী চক্রবর্তীর জুটি কম নয়। একটা ছোট্ট উদাহরণ, একটু ফ্ল্যাশব্যাক যেতেই হবে। হাসি, শুধু হাসি নয়, ছবিটির কথা মনে করে নিতে পারেন। পর্দায় তুলসী চরিত্রের অনেক অর্থবিত্ত আছে। 8 মেয়ের বিয়েতে 10 করে 80,000 টাকা খরচ করেছেন, তবু স্ত্রীর হৃদয় জিততে পারেনি। রাত বিরেতে মদ গিলে মুখে গন্ধ নিয়ে রোজ বাড়ি ফেরেন। বিঙ্গি মেয়েদের নিয়ে হুল্লোড় করেন বলে তুলসী রোজগার করা টাকা মুখে ঝাঁটা মারেন স্ত্রী। 30 বছর একসাথে সংসার করেও সেখান থেকে মুক্তি পেতে উকিলের চেম্বারে ডিভোর্স করতে ছুটে আসেন পর্দার তুলসী রাজলক্ষ্মী। ডিভোর্স চাই, ডিভোর্স চাই, ডিভোর্স চাই। অনবদ্য অভিনয়ে দুজনে মাত করেছেন। সত্যজিৎ রায়ের পরশ পাথর আর তুলসী চক্রবর্তী মানুষের ভালোবাসায় কবেই যেন বঙ্গ সংস্কৃতির অঙ্গ হয়েছে। তুলসী চক্রবর্তীর অভিনয় মুগ্ধ বাঙালির আবালবৃদ্ধ বনিতা। কেউ হয়তো জিজ্ঞেস করেছেন, এমন অসাধারণ অভিনয়ের রহস্য কি? বিনয়ের সঙ্গে উত্তর দিতেন, এইসব চরিত্রে অভিনয় করতে গেলে আবার অভিনয় করতে হয় নাকি? এ তো চারপাশে সবাই ঘুরে বেড়াচ্ছে, শুধু এদেরকে তুলে নিয়ে নিজের কাঁধে ভর করাও। মানিকবাবু বিশ্বাস করতেন তুলসী চক্রবর্তী ভারতের মরিস সিভালিও। ছবি বিশ্বাস আর এক কদম এগিয়ে বলেছিলেন, বিদেশে জন্মালে তুলসী চক্রবর্তী একটা অস্কার পেতেনি। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তুলসী চক্রবর্তী সম্পর্কে শ্রদ্ধার সঙ্গে লিখেছেন, স্কুলে পড়ার সময় বেশ কয়েক বছর আমি হাওড়ায় থেকেছি। সেই সময় কালীবাবুর বাজারে বাজার করতে গেলেই দেখতে পেতাম তুলসীবাবুকে থলে হাতে বাজার করছেন। পরনে অত্যন্ত সাধারণ নিম্ন মধ্যবিত্তের মতন আধময়লা ধুতি, গায়ে একটা ব্যবহারে জীর্ণ ফতুয়া কি গেঞ্জি হবে। তুলসী চক্রবর্তী সবজিওয়ালা মাছওয়ালার সঙ্গে বন্ধুর মতো গল্প করছেন, অথচ 40-এর দশকের শেষে তিনি সিনেমার অতি পরিচিত নামকরা একজন শিল্পী। একদম নিরহংকার ঘরোয়া মানুষ, প্রাণপাত পরিশ্রম, অসম্ভব নিষ্ঠা আর আবেগ দিয়েই পর্দায় জীবন্ত করে তুলতে পারতেন যে কোনো চরিত্রকে। স্বামী স্ত্রী দুজন মানুষের সংসার, তবু ছিল অর্থকষ্ট। কম পারিশ্রমিক নিতেন, হয়তো সেজন্য অর্থ জোগাড় করতে মাঝে মধ্যে পুরোহিতের কাজ করেছেন। শেষ জীবনে অর্থকষ্টে ভুগেছেন, চিকিৎসার জন্যও প্রয়োজনীয় অর্থের অভাব হয়েছিল। আজকের প্রজন্মের কতজনই বা চেনে থাকে, সেই উত্তর জানা নেই আমাদের। তবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।